চিকেন কান্তি বানানোর জন্য আমি নিয়েছি দারচিনি, ছোট এলাচ, কাশ্মীরি লঙ্কা, তেজপাতা, মৌরি, স্টারফল, গোলমরিচ আর নিয়েছি লবঙ্গ। এই সমস্ত মশলাগুলো আমি হালকা ভেজে নেব। মশলাগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলাটা খুব সুন্দর করে মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। তেলের সাথে আমি অ্যাড করছি 2 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তেল গরম হয়ে গেছে, আর তেল গরম হলেই আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে থাকবো, আর এর সাথে আমি একটু লবণও অ্যাড করে দেব। পেঁয়াজটা একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, আপনারা কিন্তু ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এরপর আমি অ্যাড করব আদা আর রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি নিয়েছি 1 কেজি মাংস, এবং মাংসগুলো ভালো করে গরম জলে আমি ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই গরম জলে ধুয়ে নেবেন, কারণ মাংসের মধ্যে যে গন্ধ থাকে তাহলে গরম জল ধোয়ার ফলে সেই গন্ধটা আর থাকবে না। এরপর আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর মশলাতে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব। আর একটা কথা, আমি কিন্তু এটাতে কোনো হলুদ ব্যবহার করব না। এরপর আমি যে মশলাটা আগে থেকে করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে পুরোটা আমি মাংসতে ভালো করে আবার একটু নেড়ে নেব। লবণ আর চিনি একটুখানি আমি টক দইতে দেব, দিয়ে ভালো করে আমি দইটা ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমি 1 কেজি মাংসের জন্য নিয়েছি 150 গ্রাম দই। আমি অ্যাড করে দেব টক দইটা। এরপর সুন্দর করে আমি টক দইটা মাখিয়ে নিলাম চিকেনটার সাথে। এরপর আমি লোতে এইভাবে ঢেকে রেখে দেব। আর একটু ভালো করে দেখুন, প্রচুর জল উঠছে। তো এরকম প্রচুর জল উঠবে, কিন্তু এই সময় আপনারা জল অ্যাড করবেন না। মাংসটা ঢেকে আমি একদম লোতে এইভাবে বসিয়ে রাখবো। এই দেখুন কতটা জল এসছে। আমি এইভাবে আরো 20 মিনিট আমি বসিয়ে রাখবো চিকেনটা। যতক্ষণ না এই জলগুলো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা এভাবে বসানো থাকবে। কি সুন্দর একটা কালার চলে এসছে দেখুন। আর আমি এইভাবেই ঢেকে ঢেকে মাংসটা রান্না করব। যেমন সুন্দর কালার আর তেমন সুন্দর একটা গন্ধ। এই গন্ধটা যদি আপনাদেরকে শেয়ার করা যেত তাহলে আমি শেয়ার করে দিতাম। মাংসটা প্রায় হয়ে গেছে। এরপর এখানে কাসুরি মেথি দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব। মেথিটা আমি হাত দিয়ে হালকা আগে গরম করে নিয়েছি, তারপর এরকম গুঁড়ো করে দিয়েছি। দিয়ে এরপর আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দেব।
একদমই হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কতটা সিম্পল এই রান্না। আর আপনারা যে মাংস ঝোল ঝাল কষা যেভাবে খেয়েছেন সম্পূর্ণ আলাদা স্বাদের এই মাংসটা, বা যারা চিকেন খান না তারাও যদি এই রকম ভাবে বানিয়ে খান, কথা দিচ্ছি ভালো লাগবেই। মাংসটা একদমই কমপ্লিট, এরপর আমি পরিবেশন করব। আর খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধটাও খুব ভালো হয়েছে, মানে দেখেই আর লোভ সামলানো যাচ্ছে না। মাংস একদম রেডি, তাহলে চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, ফাটাফাটি।